নমস্কার, সুপ্রভাত। বুদ্ধজয়ী ডেলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চলে এসেছি আবারও বাগানে। আসার আগে কিন্তু সব কাজ সেরে এসেছি। বাবু তো স্কুলে চলে গেল। আমরা আজকে একটু দেরি করে বেরোচ্ছি, সেই কারণে ভাবলাম সবজিগুলো একটু তুলে নেওয়া যাক। আজ আবার বড় দায়িত্ব আছে, মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্কিনে দেখছিলাম একটু ইচিং হচ্ছে, তাই ভাবলাম ফেলে না রেখে দেখিয়ে দিই, কারণ মা তো মুখ ফুটে কিছু বলবে না, আমি না নিয়ে গেলে ওইভাবেই চলবে। তো নিয়ে যাচ্ছি আজকে। আর গল্প করতে করতে ধনেপাতাগুলো দেখায়, চলো। এটা হচ্ছে কার্পেট ফিনিশ ধনেপাতা। এই যে লাল ঢেঁড়স বাবাজি, বাগান জুড়ে প্রচুর বাঁধাকপি হয়েছে, দেখছেন কি ভালো লাগছে না? প্রত্যেক দিন এসে এসে একটা করে নিজের হাতে তুলছি আর নিয়ে যাচ্ছি। সার দিয়ে হয়েছে, প্রচুর লোককে দিয়েও দিলাম, কিন্তু সবই থেকে যাচ্ছে বলতে গেলে। এত এত কি একসাথে খাওয়া যায়? এবারে অনেক দেরি করে মটরশুঁটি লাগিয়েছি, কিন্তু ভালো ফলেছে। এক গাছ করে করে হচ্ছে, প্রত্যেক দিন তুলে তুলে এনে টাটকা টাটকা খাওয়া। সত্যি কথা বলতে এত মিষ্টি স্বাদে যে মানে কিনে মটরশুঁটিগুলো যেন খেতেই ভালো লাগছে না, এত নরম, মানে মুখে মিলিয়ে যাচ্ছে। বুদ্ধ তো এসে থেকে সমানে তুলে তুলে খেয়ে যাবে। চারদিকে বেড়া করে করে সুন্দর করে লাগানো হয়েছে, ফলনও ভালো হয়েছে। একজন তো সমানে চলছেই, আবার কমপ্লিমেন্টও দিয়ে যাচ্ছে যে হ্যাঁ, তার লাগানো গাছে এত সুন্দর ফসল ফলেছে। সত্যি গাছে এইভাবে ফসল ফললে কি না ভালো লাগে দেখতে। অনেক মানুষ আসে বিকেলের দিকে, ঘুরে যায়, বলে যে না সত্যি বাগানটা ঘুরতে এত ভালো লাগে। আর সবচেয়ে বড় উপরি পাওনা, নানা রকমের পাখিগুলো আসে বসে বসে। চললাম মাকে নিয়ে ডাক্তারের কাছে। স্কিন রিলেটেড একটু প্রবলেম এসছে, সেই কারণে ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, দেখিয়ে আনি। অন্য দিনগুলোতে সময় দিতে পারছি না, তো দেখা যাক কি বলছে ডাক্তার। ডাক্তার দেখিয়ে সোজা ঠাকুরের জামা কাপড় কিনতে চলে এলাম। রামনবমী আছে, ওই দিন ভাবছি প্রত্যেকের ড্রেসগুলো একটু করে চেঞ্জ করে দিই। কি ভালো যে লাগছে দেখতে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়া কালেকশন। ঠাকুরের এই জিনিসগুলোর শপিং করতে মজাই যেন আলাদা রাখে। আর গোপুর ড্রেসগুলো দেখুন তো, কি মিষ্টি মিষ্টি রঙগুলো। গ্রীষ্মকাল পড়েছে বলে আবার সুতির সুতির সব ড্রেস দিয়েছে, কি ভালো লাগছে। সত্যি কি ভালো যে লাগে ঠাকুরের জিনিসপত্র দেখতে। না, অনেক কিছু কিনেছি, কিন্তু মন যে মানছেই না। মনে হচ্ছে যেন সবটা বোধহয় নিয়ে যেতে পারলে ভালো হতো। প্রত্যেক দিন যদি ঠাকুরের বস্ত্রগুলো যদি নতুন নতুন পরাতে পারতাম। অল ডান, নেওয়া হয়ে গেছে, ঘুরে অনেক কিছু কিনে ফেললাম। এবার যাই, মা এসেছে সাথে, এবার তাই আবার ভাবলাম কিছু ছাপা শাড়ি। গন্তব্যের দিকে যাওয়া। গরমকালে এই ছাপা শাড়িগুলো না পরলে যেন আরাম পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কালারগুলো কি সুন্দর না? মায়ের তো অনেকগুলোই পছন্দ হয়েছিল, তো তার মধ্যে থেকে 3-4টে নিলাম। কিছু দিতেও হবে, প্রচুর চেনাশোনা আছে যাদেরকে মাঝে মধ্যেই হয়তো আসলে বাড়িতে জিনিসপত্র দিতে হয়। তো মাকে বললাম যে তুমি নিচ্ছ যখন তাদের জন্যও কিনে নাও একবারে, তখন আর তাহলে চিন্তা করতে হবে না যে কাকে কি দেব। তো সেই মতো যা বলা সেই কাজ, নিয়ে ফেললাম এক ঝুলি বাজার। এবার চলে এলাম ট্রেন্ডসে, কারণ এমনও কিছু খুদে আছে যেগুলোকে ট্রেন্ডস থেকেই কিনে দিতে হয়, কারণ কোয়ালিটিটা ট্রেন্ডসের খুব ভালো। তো সেটাও হয়ে গেল নেওয়া। এবার মাকে নিয়ে চলে এলাম একটু মন্দিরে, কারণ যাওয়ার পথে মন্দিরটা পড়ছে যখন, মাকে বললাম যে একটু দেখো, মন্দিরটা দর্শন করেই নাও। আর দেবীর যে এত সুন্দর রূপ, চোখ যেন জুড়িয়ে গেল। খুব ভালো লাগে, মনে যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। দেখুন কি ভালো দেখতে লাগছে।
এই করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না, তাই ভাবলাম যাওয়ার পথে বাবুর জন্য একটু ফিশ ফিঙ্গার নিয়ে নিই। চলে এলাম বিগওয়েস্টে এসে ভাবলাম এত সুন্দর যখন গার্ডেন বাইরে, একটু স্টাইল মেরে ফটো তুলে নিই। পিয়া গেছিলো সাথে, মানে আমার জায়ের মেয়ে, তো তাকে বললাম পিয়া একটু তুলে দে দেখি। ও কথা মতো সুন্দর করে তুলে দিল। এসে একজনের মুখ ভার, সে তো আর যেতে পারেনি, তাই বলল চলো ফুচকা খেয়ে আসি। তাকে সঙ্গ দিতে বেরিয়ে এলাম। দেখছেন তো, প্রত্যেক দিন তেলে ভাজা খাওয়ার ক্ষেত্রে কিন্তু দারুণ মজা লাগে এর। দেখছেন তো, ফুচকার একনিষ্ঠ ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন পাতে একটা সুস্বাদু ফুচকা পড়ে এসে। এই দাদা খুব ভালো ফুচকা বানায়, অ্যাকচুয়ালি পাপড়িটা খুব মুচমুচে হয়, সেই কারণে খেতেও ভালো লাগে। আর আরও একটা বড় বিষয় হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যাপারটাই, তাই জন্য আর ধৈর্য রাখা যাচ্ছেই না। ফুচকাটা খেতে খেতে মনে পড়ল মায়ের ওষুধগুলো নেওয়া হয়নি, সেটা নিতে হবে। আর হ্যাঁ, কালকে তো রামনবমী রয়েছে, তাই ভালো দেখে একটা ধ্বজা কিনতে হবে। ব্যাস, যেই ভাবা সেই মতো আবার এগিয়ে পড়লাম। চারদিকের দোকানগুলোতে একদম সাজো সাজো রব, কত যে সুন্দর সুন্দর পতাকা এনেছে, মন ভরে যাচ্ছে রঙগুলো দেখে। এই যে দেখতে পাচ্ছেন, চলে এলাম হাইওয়েতে একদম। এখান থেকে পারাপারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা নিতে হয়, কারণ রাতের দিকে এত বেশি ট্রাকের যা আনাগোনা যে ভয়ই লাগে এক প্রকার। তার মধ্যে আমি যেদিন চালাই সেদিন তো বুদ্ধর অবস্থা আরও খারাপ থাকে, কারণ বাই চান্স যদি কোনো মতে চশমা না নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, তাহলে তো মানে দিন গোনা এক প্রকার, যে গেল বোধহয় এবার। যাই হোক, এবার তো বাড়ি ফেরার পালা। কিন্তু হঠাৎ তার আবার মনে হয়েছে কালকের ঘুগনি খেয়ে তার নাকি পোষায়নি, ঘুগনিটা নাকি শক্ত ছিল, তাই জন্য আজকে আরেকবার ট্রাই করে আসবে এবং ওকে বলে আসবে যে কালকেরটা ভালো ছিল না। তো চললাম ঘুগনির দোকানে, এবার দেখা যাক ওখানে আজকে আদেও এতটা দেরিতে সে ঘুগনি পাচ্ছে কিনা। এই যে দেখছেন তো, এখান থেকে একটা বড় পতাকা নিয়ে নিয়েছি, ছাদে যখন টাঙাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। এগিয়ে পড়লাম, অন্ধকার রাস্তা, কোনো জায়গায় এত বেশি আপ ডাউন রয়েছে বোঝাই যাচ্ছে না। এটা এই সাইডটাতে দেখছেন নীল রঙের, এটা একটা পাঠাগার। এর পাশ দিয়ে এই রাস্তাটা গেলে একটু বেশ শর্টকাট পড়ে। অনেকটাই চলে এসেছি, আর একটুখানি গেলেই কিন্তু রঘুদার দোকানে চলে আসব। অন্ধকারের মধ্যে দূর থেকে দেখা লাইটগুলোকে বেশ ভালো লাগে। গ্রাম বলে খুব একটা ঘিঞ্জি পরিবেশ এখানে নয়, অনেক দূরে দূরে বাড়িঘর, কিন্তু এই রাস্তাটাতে বেশ অনেকগুলো নতুন কনস্ট্রাকশন হয়েছে। দেখেছেন, একজন এসেই হাতে ঘুগনি নিয়ে নিয়েছে, শুধু নিজে নেয়নি, আমাকেও এক বাটি ধরিয়ে দিয়েছে। বলছে খেয়ে দেখো, খেয়ে দেখো, কালকেরটা ভালো ছিল না, তোমাকে আমি খুব শখ করে নিয়ে আসলাম, কিন্তু ভালো খাওয়াতে পারিনি, তাই আজকে খেয়ে নাও। ঘুগনি খেয়ে কিন্তু পোষাবে বলে মনে হচ্ছে না, আবারও কিছু একটা খাওয়ার প্ল্যানে আছে, দেখা যাক কি অর্ডার করছে। এই তো দেখলেন, বলছি সকালে অপরাজিতার চা ওয়েট লসের জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য, আর সন্ধ্যাবেলায় ঘুগনি চপ মুড়ি, কি অবস্থা। হ্যাঁ
মোটামুটি 16 দিন হয়ে গেল। বাবা আবার এটা আবার লঙ্কাটা আবার কাস্টমাইজ করে ভাজালে নাকি? হ্যাঁ 16 দিন আজকে। ভালোই। তো পাওয়া যায়। আর আমি জন্য তো চাল বেশ নরম, খেতে ভালো, শক্ত লয় নরম লয়। সারাদিন ছটফট টেস্ট আছে, টেস্ট। টেস্ট আছে। ঠিক আছে। কলাই ঘরেই ভেঙে নাও নাকি? কলাই কালো কলাই একদম রেডিমেড। হ্যাঁ, যাতা আছে সব আছে। ভাঙায়নি। হলো এবার ক্লান্ত হয়ে গেছি সারাদিনের পর, তাই চোখগুলো পুরো ঘুমে একদম চলে এসছে, চোখের পাতার উপর যেন ঘুম পড়ি বসে গেছে। তাই গুড নাইট।